নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 11:30। একটু দেরি করে ভিডিওটি শুরু করলাম। ঘরের পর্দাগুলো আজকে আমি টাঙিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। সকালে তো রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন ভাবছি যে কালকে তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল মা, আর কালকে রাত্রে ফিরতে ফিরতে আমার প্রায় 7:30 বেজে গেছে। বিছানায় অনেক জামা কাপড় আমি নিয়ে এসেছি, ওগুলো এখন ভাঁজ করে রাখবো। চলুন তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম। এত কাপড় চোপড় রয়েছে, এগুলো এখন ভাঁজ করে নেবো। কালকে গতকালকে দিয়ে দিয়েছিল মা, তুলে এনেছিল বিকেলবেলা, আর রাত্রেবেলা সেগুলো আমি গোছাইনি, ফিরে এসেছিলাম। একটু ক্লান্ত ভাব লাগছিল, সেগুলোর জন্য আর গোছাইনি। তো ভাবছি আজকে এখন এই মুহূর্তে এগুলো ভাঁজ করে রাখি, নাহলে একদম ঘরের মতো কেমন লাগছে দেখতে, সেদিন এখন গুছিয়ে রাখি। আর ওই ঘরের পর্দাগুলো এখনও টাঙানো হয়নি, পরে ভাই টাঙিয়ে নেবো, পরে ভাই টাঙিয়ে দেবে বললো। ছেলে কি করবি? কি নিয়ে যা, আপনি কাই কাই খাবেন রে জামুরা? আমার বর শাকছে ওগুলা। কিরে চেঙ্গা, এই যে চালের উপরে পাত্র মুইও যা তো চঙ্গল জমরা ছাড়া খাওয়ার আর কাবি লাগবে। এই ভাই আজকে আবার বাতাবি লেবু পাড়তে এসছে, আর এই দুদিন ধরে যেহেতু রৌদ্র আছে, রৌদ্র থাক তো টক খেতে বেশ ভালোই লাগে। তো আমি বললাম কখন করবি? কিরা ওই দিন বল যান না, আজকে বল যান। আচ্ছা কতক্ষণে? 2টা মাত্র, তা এতগুলো লোক বেশি করে নিয়ে যা, মুই বল যাম। বাতাবি লেবু পারুক, আর এদিকে আমি এগুলো গোছগাছ করে নিয়ে আবার চলে যাবো ওখানে, ওদের ওখানে। তো তাড়াতাড়ি গোছগাছ করে নিয়ে আমি কাপড়গুলো ভাঁজ করে ভাবছি যে বাতাবি লেবু মাখা খেতে যাবো। কিন্তু এদিকে আর একবার ভাবছি ওখানে যদি আমি যাই 2-3-4 ঘন্টা কোনো ব্যাপারই না, ওখানে যদি একবার আড্ডায় গল্পে পৌঁছে যাই তো কখন যে সময় চলে যাবে আমি ঠিক বুঝতেই পারবো না। আর একবার ভাবছি যে ঘরটা আজকে লেপে নেবো, যদি আমি ওখানে যাই অনেকটা দেরি হয়ে যাবে, সে কারণে বুঝে আর যাওয়া হচ্ছে না। তাই বাড়িতে এখন একটা আপেল কেটে নিয়ে তারপর ঘর লিপতে শুরু করে দেবো। আপেল কেটে নিলাম একটা, আমি খাবো আর ভাইকে দিয়ে দিলাম মধ্যমতো। এখন বসে বসে খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর আজকে ভাবছি যে ঘর ঝাড় দিয়ে দেবো, ঝাড় না, ঘরটা লেপো। আপেল খেয়ে তারপর ঘরগুলো লেপবো। অনেকদিন ধরে ঘর লেপা হয়, কিন্তু আপনাদের সাথে সেটি ভাগ করে নেওয়া হয় না। আজকে চলুন ভাগ করে নিই, এই ঘর আর সেই ঘরটা লেপে নেবো। গতকালকে তো মা সমস্ত কিছু ছাড় দিয়ে নিয়েছিল ঘর দর, আমি তো আর ছাড় দিতে পারিনি, চলে গেছিলাম বন্ধুর সাথে আলিপুরদুয়ারে, সেই জন্য আর আমি পারিনি, মা একা করেছে সব। আড্ডায় না গিয়ে আজকে বুঝি আমার ভালোই হলো, কেননা ওখানে যদি আমি যেতাম কখন যে সময় চলে যেত, বিকেল হয়ে যেত, তবু আমাদের গল্প ফুরোতো না। এক গল্প শেষ হয় আবার নতুন গল্প শুরু হয়, গল্প কিছুতেই ফুরোতে চায় না। তো সে কারণে না গিয়ে ভালো হলো। এদিকে আমি এখন ঘর লিপতে শুরু করে দিয়েছি, কোন ভালো মতো করে ঝাড় দিয়ে লেপে নেবো। আর এই যে এখন বিকেলবেলার দিকে এই জানালাটি দিয়ে বেশ রোদ পড়ে ঘরের ভেতর, তো এখানে আর কিছুতেই তখন বসে থাকা যায় না। ওই জন্য আমার যে কোনো কাজ করতে হলে ফোনে যদি আমি কিছু কাজ করি, আমাকে বাইরে সবসময় বসে কাজ করতে হয়। এই ঘরে এই জানালাটির পাশে একটু নেটওয়ার্ক ভালো পাই, ওই যে রোদ দিয়ে তো আর সেখানে থাকা যায় না, গরমও লাগে একটু। আর আমার ঘরের ফ্যানটিরও প্রচণ্ড শব্দ, ঘর ঘর শব্দ করতেই থাকে। সেই যে কারণে আমি ঘরে বেশিক্ষণ কোনো কিছু কাজ করতে পারি না, সবসময় আমি বাইরে বাতাবি লেবু গাছের নিচে বসে কাজ করি। তো ওদিকে আমার ঘর লেপা হয়ে গেছে, বাবার ঘর আমার ঘর দুটোই আজকে লেপেছি। বারান্দা টারান্দা সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, আমার কাছে আমি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। মা আসলুম, এখন বাজে বিকেল প্রায় 5:30 বাজেনি, 5:20। তো বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য। আমি যাব, পিসি যাবে, বুনু যাবে, তো ওদের সাথে আমি যাব বাজারে।
আর মা এখন ফিরে এসেছে, রয়েছে বাড়িতে, ফ্যানের হাওয়া খাচ্ছে। আজকে প্রচণ্ড গরম গেল, আর এখন মেঘলা আকাশ করেছে, বৃষ্টি আসতে পারে। ভাই রয়েছে কলপারে। হিরু গেলুম, জল টল সব উপাবো। হ্যাঁ আচ্ছা, ভাইকে বললাম জল, সমস্ত কিছু খাওয়ার জল সব নিয়ে আসবে। তো আমি এখন চলে যাবো বাজারে। আকাশে মেঘ করে গেছে, বৃষ্টি আসতে পারে। আগে একটু বেরোচ্ছে, মেঘে আবার না যায়। রেডি হয়ে চলে এসেছি। আর এইটি হলো আমাদের স্কুল। এই স্কুলে ছোটোবেলায় পড়েছিলাম। পিসি তুইও পড়ছিস না এই স্কুলে? এই পিসিও পড়েছে এই স্কুলে, আমিও পড়েছি, বুনু পড়েছে। স্কুল মাঠে এখন দাঁড়িয়ে আছি, টোটোতে করে যাবো। তো দাদুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, টোটো নিয়ে আসবে। এটি হলো একটি প্রাইমারি স্কুল, আর এই স্কুল পেরিয়ে হলো আমাদের বাড়ি, 3-4টে বাড়ির পর আমাদের বাড়ি। তো এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশুনো করেছিলাম, এই 1 থেকে ক্লাস 4 পর্যন্ত। তো এখন চলেছি বাজারের পথে, বাজারে প্রায় আমি এসেও গেছি। তো চলুন বাজারে এখন যাওয়া যাক। গেছিলাম ব্যাংকে, আছি বাজারে, এখানে দোকানে এসে বসে আছি। বুনু দেখছে প্লেট, বাটি, গ্লাস এখানে রয়েছে, সেগুলো দেখছে। বুনু দেখ, আজকে হাই করেছে। এসেছি দোকানে, এখানে কিছু কেনাকাটা করব। আমি কিছু কিনবো, বুনু কিছু কিনবে, তারপর ফিরে যাবো বাড়ি। আর পিসি আমাদের এখানে চাউমিন ঘুগনি খাইয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। ফিরে এলাম এখন বাড়ি, আর এখন বাজে প্রায় রাত 8টা, 7:58। তো 2 মিনিট বাকি রয়েছে। তো আর বাজারে আর বেশি ভিডিও করিনি, একটু লজ্জা লাগছিল। মানে সবাই ওখানে পরিচিতি, তো ফোনটা বের করে ভিডিও করতে খুবই লজ্জা লাগছিল। সেজন্য আর ভিডিও করিনি। যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম। আর আমি কখনোই ফোন হাতে নিয়ে ঘুরতাম না আগের থেকে। ফোন আমার সবসময় ব্যাগে থাকতো, তো এখন হাতে নিয়ে আমার এইভাবে ভিডিও করা আমার খুবই লজ্জাজনক আমার কাছে এই ঘটনাটি। অচেনা হলে, যদি অপরিচিত হয় তাহলে আমি ভিডিও করতে পারি, আর চেনা পরিচিত এখানে সবাই চেনা মুখ। তো ভিডিও করতে আমার একটু বেশ লজ্জায় লাগছিলো, সেজন্য আর ভিডিও করিনি। তো বাড়ি ফিরে এলাম এখন, আর বেশি দেরি করছি না, তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন। আর কি কি জিনিস নিয়ে এসেছি সেটা আপনাদের আগামীকাল দেখাবো।